This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কাতুজ কাণ্ডে গ্রেপ্তার বিবাদীবাগের নামী অস্ত্রের দোকানের কর্মচারী জয়ন্ত দত্ত। শান্তিপুরের বাসিন্দা জয়ন্ত গ্রেপ্তার হতেই আতান্তরে পরিবার। কেন গ্রেপ্তার, কি তার দোষ জানে না পরিবারের কেউই। 6 বছর ধরে শান্তিপুরের বাড়ির সঙ্গে জয়ন্তর যোগাযোগ বিচ্ছিন্ন। স্ত্রী থাকলেও অন্য একটি সম্পর্কে জড়িয়ে পড়ায় তার সঙ্গে কোনো যোগাযোগ নেই পরিবারের। চোখ ঢাকা এই 4 জনের মধ্যেই অন্যতম জয়ন্ত দত্ত। শান্তিপুর পুরসভা এলাকার বাসিন্দা জয়ন্ত দত্ত এখন খবরের শিরোনামে। কার্তুজ কাণ্ডে বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেফতার হয়েছে জয়ন্ত। গত 6 বছর নিজের পাড়ার সঙ্গে এবং পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন জয়ন্ত দত্তের। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ঘর ছাড়া। শান্তিপুরের বাড়িতে স্ত্রী এবং দিদি রয়েছেন। বর্তমানে পরিবার ছেড়ে কলকাতায় থাকতো সে। শনিবার জয়ন্ত দত্ত গ্রেফতার হতেই অবাক পরিবারের সদস্যরা। শেষে কিনা বেআইনি কারবারের সঙ্গে যুক্ত। যদিও জয়ন্তের কর্মকাণ্ড নিয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন তার স্ত্রী। কি হয়? আমার হাজবেন্ড। কি হয়েছিল ঘটনা? আমি ঘটনার ব্যাপারে আমি কিছুই জানি না। কালকে খবরে যেটা দেখলাম যে ওকে গ্রেফতার করা হয়েছে। কি কারণে আমি সেটা জানি না। কি কারণে, যে খবরে যেটুকু শুনলাম ওটুকুই। কারা গ্রেফতার করেছে সেটা আমি অত দেখিনি। আমার নিজেরও আমাদের সেই পড়তে গেছিলাম, আমি আসলাম, এসে বাবা বলছে খবরে জামাইকে দেখাচ্ছে। সেটুকু দেখে আমার দাঁত এঁটে গেছে পুরো। তখনই আমি অজ্ঞান হয়ে গেছি। কি করে আপনার সঙ্গে কি করে? ও তো গার্মেন্টস কোম্পানিতে চাকরি করে। কত বছর ধরে করছে? অনেক, আমার বিয়ে হয়েছে প্রায় 20 বছর, তারও আগে চাকরি পেয়েছে অনেক আগে। কোথায় থাকেন উনি কলকাতাতে থাকেন। উনি বাড়িতে আসেন না? খুব কম। আচ্ছা, কি বলবেন, মানে এই ঘটনাটাকে কীভাবে দেখছেন আপনি? এই ঘটনাটাই আমার হাজব্যান্ডকে আমি যেটুকু সংসার করেছি 17 বছরে, ও খুব ভালো মানুষ, আমি যেটুকু বুঝেছি। কিন্তু একটা রিলেশনে জড়িয়ে পড়েছিল বলে চলে গেছে, কলকাতায় থাকে। কিন্তু আমার সাথে যেটুকু সংসার হয়েছে খুব ভালো ছিল। এবং আমি বলবো যে ও নির্দোষ প্রমাণিত হোক এবং আবার সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুক আমার সঙ্গে। সংসার কি আপনার সাথে করে? আমার সাথে সেরকম সংসার রিলেশন নেই, কিন্তু আমি চাই যে ও ফিরে এসে আমার সাথে সংসার করুক। ছেলে মেয়ে রয়েছে? আমার একটা মেয়ে আছে, 18 বছর বয়স। ও আমার হাজব্যান্ডের সঙ্গে থাকে, ওখানে পড়াশোনা করে। তো উনি কোথায়? উনি কলকাতায় থাকেন। কি কাজ করেন? বন্ধু কারখানায় কাজ করেন। আচ্ছা, কিছু শুনেছেন আপনারা? কিছু শুনিনি। আচ্ছা, আপনারা এখানে কে কে থাকেন? আমি আমার মেয়েকে নিয়ে থাকি। বাবা মা মারা যাওয়ার পর আমি তার আগেই চলে এসেছি। আমার স্বামী অসুস্থ হয়েছিলেন কিডনি প্রবলেমের জন্য, ডায়ালিসিস হতো মনোরমায়। বছর 6 হলে এখানে চলে এসেছি, মেয়েটাকে নিয়ে থাকি এখানে। যাক, আপনি আপনার মেয়েকে নিয়ে থাকেন? এখানে থাকেন, মানে সংসার আলাদা? সংসার একদম একই বাড়ির পোর্শন আলাদা? আলাদা, পুরো আলাদা পোর্শনে থাকি, একদম আলাদা পোর্শন। ওনার স্ত্রীর নাম কি? সোমা দত্ত। আচ্ছা, ওনারও তো ছেলে মেয়ে? একটাই মেয়ে। মেয়েকে নিয়ে এই ঘরেই থাকেন তো? না, মেয়ে এখানে থাকে না, মেয়ে বাবার সঙ্গে। এলাকায় ভালো ছেলে বলেই সুনাম রয়েছে জয়ন্ত দত্তের। এলাকার লোক এতদিন জানতেন অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে কর্মরত জয়ন্ত, কিন্তু এখন তারা জানতে পারছেন অস্ত্রের দোকানে কাজ করত জয়ন্ত। জয়ন্ত দত্ত নিঃসন্দেহে ভালো ছেলে। আচ্ছা, ছেলে হিসাবে, পাড়ার প্রতিবেশী হিসাবে ভালো ছেলে। যাই হোক, একটা কাজ করে ফেলেছিল, সেই হিসাবে পাড়া থেকে যাই হোক তারপর থেকে আর আসে না, সেইভাবে যোগাযোগও নেই, এই পর্যন্তই জানা ছিল। তারপরে কালকে থেকে দেখছি, এই শুনছি। কি শুনতে পাচ্ছেন? যে বিভিন্ন জায়গা থেকে যে কার্তুজ পাওয়া গেছে, সেই নাকি মানে ব্যবস্থা করে দিত, এই শোনা যাচ্ছে টিভিতে। বাড়িতে আসতো? বাড়িতে না, বাড়িতে সেইভাবে আসতো না। বাড়ি থেকে কোনো যোগাযোগও সেইভাবে ছিল না বাড়িতে। কি কাজ করতো আপনারা জানতেন? এইখানে আমরা এতদিন পর্যন্ত জানতাম কোনো গান ফ্যাক্টরিতে কাজ করতো, কিন্তু এখন জানা যাচ্ছে যেটা, যেমন কোনো একটা প্রতিষ্ঠিত দোকানের কর্মী ছিলেন। প্রথম তো আমরা নিউজের মাধ্যমে জানতে পারছি, যেহেতু আমি কালকে থেকে জানি না, আমি আজকে সকালের নিউজ থেকে যেটা দেখছি সেইটাই মানে জানতে পারছি। তারপরে আমার হাজব্যান্ড আমাকে ফোন করে জানায়, তারপরে আপনার এই চ্যানেল আসছে সবাই, তার মাধ্যমেই যেটু জানতে পারছি। উনি তো এখানে থাকতেন, এখন তো আর এখানে আসেন না, গত 3-4 বছর হয়ে গেল। তো লকডাউনের সময় উনি চলে গেছেন। উনি সকালবেলা বেরোতেন, প্রতিবেশীর সাথে ওনার ব্যবহার খারাপ ছিল না। ছেলেটা কেমন বল, জয়ন্ত দত্ত আমার মামাতো ভাই হয়। তা আজকেও প্রায় 3-4 বছর যাবৎ ও এখানে থাকে না। আচ্ছা, কাজে কাজে বর্তমান তার যা কী সিচুয়েশন আমার পক্ষে বলা সম্ভব নয়। আর একটা মহিলা মনে হয় বিয়ে করেছে, যেটা দেখেছে যেখানে এখানে সে অশান্তিও হয়েছে, পাড়ার লোকজন সেটাকে মানে মেনে নিতে পারেনি।
পাড়া প্রতিবেশী থেকে পরিবারের সদস্যরা জানতেন একটি অস্ত্রের কারখানায় কাজ করত জয়ন্ত। যদিও গুণবান জয়ন্ত অনেক আগেই পাড়া ছাড়া, নতুন করে তার কীর্তি সামনে আসায় কানাঘুষো ছাড়া তার সম্পর্কে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ স্থানীয়রা। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট, আর প্লাস নিউজ।